2026 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থী বন্ধু মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ভিডিওটি তোমাদের জন্য দুর্দান্ত হতে চলেছে। আজকে আমি আলোচনা করব রচনা। কি রচনা তোমাদের 2026 ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে। আমি মাত্র গুটি কয়েক রচনা তোমাদের দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ধারাবাহিকভাবে অনুশীলন করো তাহলে এর মধ্য থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। অনেক শিক্ষার্থী বন্ধু রয়েছে যারা কি করো বলো তো, পরীক্ষার দুদিন আগে বা একদিন আগে খুব তাড়াহুড়ো করো। আমরাও সময় পাই না সেভাবে, তাই তোমাদের কথা ভেবে আমরা অগ্রিম নিয়ে এসেছি রচনা সাজেশন। আমি মাত্র গুটি কয়েক রচনা তোমাদের বলবো, তোমরা এইগুলো ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন দেখো, তোমাদের জন্য আমি বাছাই করেছি যে বাংলার উৎসব। এটা খুব ইম্পর্টেন্ট একটা রচনা। কি বললাম? বাংলার উৎসব। বা এই রচনাটা তোমাদের অন্যভাবে ঘুরে আসতে পারে 12 মাসে 13 পার্বণ, এটা ঘুরেও কিন্তু আসতে পারে। বা এই প্রশ্নটা তোমাদের অন্যভাবে কিন্তু থাকতে পারে বাংলার ঋতু উৎসব। তো একটি প্রশ্ন, এটা 3টি প্রশ্ন কিন্তু উত্তর হবে একটি। তোমরা এটি ভালো করে এখন থেকে রেডি রাখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বা এই প্রশ্নটাই ঘুরিয়ে থাকবে বিজ্ঞানের ভালো মন্দ। বা এই প্রশ্নটাই ঘুরিয়ে থাকতে পারে বিজ্ঞানের সুফল ও কুফল। বা এই প্রশ্নটাই ঘুরিয়ে থাকতে পারে বিজ্ঞানের শুভ ও অশুভ দিক। আমরা দেখি সচরাচর বিজ্ঞান থেকে একটি প্রশ্ন আসে, তবে কোনো বার হয়তো বিজ্ঞান থেকে দেয় না। এবার যেমন 2025-এ মাদ্রাসা বোর্ডে বিজ্ঞান থেকে কোনো রচনা আসেনি, তোমাদের পরপর একই রকম রচনা কিন্তু দিয়েছে। আমি তোমাদের যে রচনার সাজেশনটা করেছিলাম বা দিয়েছিলাম, তোমরা প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখো। আমি রচনা 4টির মধ্য থেকে 4টি রচনাই কমন দিয়েছিলাম, 4টি কিন্তু তোমরা পেয়েছো। যদি বিশ্বাস না হয় তোমরা মিলিয়ে দেখতে পারো। তো দেখো, তার সঙ্গে হালকা করে আমরা দেখে রাখবো পরে বিজ্ঞান ও কুসংস্কার। অথবা এই প্রশ্নটা ঘুরে আসতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। পরে দেখো প্রশ্ন যেটা আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার ঋতু বৈচিত্র্য। কি বললাম? বাংলার ঋতু বৈচিত্র্য। এটা অবশ্যই দেখতে হবে। বা এই প্রশ্নটাই আমাদের ঘুরে আসতে পারে যে পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য। এই প্রশ্নটা আমাদের এখন থেকে রেডি রাখতে হবে। পরে দেখো আছে মানে তোমার প্রিয় ঋতু কি। তোমরা একটা পূর্ণাঙ্গ রূপে এটা পড়লে আর হয়তো পরীক্ষায় দিল তোমার প্রিয় ঋতু কি। দেখবে ভালো লাগা কিন্তু এক একজনের এক এক রকমের। কারোর বর্ষা, কারো হেমন্ত, কারোর শীত, বিভিন্ন ঋতু বিভিন্ন সময়ে দেখবে আসে, আগমন ঘটে। তাই ভালো লাগার ব্যাপারটাও কিন্তু আলাদা রকম। তোমার বর্ষা ভালো লাগে বলে যে অন্যজনের বর্ষা ভালো লাগবে বা শীত ভালো লাগবে না এমনটি নয়। কারো শীত, কারো বর্ষা, কারো হেমন্ত এইরকম ভালো লাগতে পারে। তো তোমাদের নিজের পছন্দ মতো যে কোনো একটা ঋতুকে তোমরা পছন্দ করে নিয়ে এখন থেকে প্র্যাকটিস করো। এবার দেখবে আত্মকথামূলক যে রচনাগুলো থাকে আমাদের, তার মধ্যে আমরা ভালো করে দেখে রাখবো একটি নদীর আত্মকথা। কি বললাম? একটি নদীর আত্মকথা, একটি বটগাছের আত্মকথা, একটি কলমের আত্মকথা, একটি পথের আত্মকথা, আর একটি মোবাইল ফোনের আত্মকথা। এই কথামূলক আমরা এই কটা রচনা এখন থেকে দেখে রাখবো। তারপরে দেখে রাখবে একটি ভ্রমণের অভিজ্ঞতা অথবা ভ্রমণ শিক্ষা ও আনন্দ। এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ। ওটা কি বললাম? একটি ভ্রমণের অভিজ্ঞতা অথবা ভ্রমণ শিক্ষা ও আনন্দ। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে।
তারপর দেখে রাখবো হালকা করে আমরা যে বিশ্ব উষ্ণায়ন বা প্রশ্নটা ঘুরে আসতে পারে বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ। কি বললাম? বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ। পরে দেখো যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার। পরিবেশ বিষয়ক যে রচনা আসে তার মধ্যে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা কি? আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার। তারপরে এইটা অন্যভাবে আসতে পারে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বা এটা অন্যভাবে থাকতে পারে পরিবেশ ও মানুষ, বা এই প্রশ্নটা ঘুরে থাকতে পারে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বা গুরুত্ব। আমরা দেখো শেষ পর্যায়ে হয়তো চলে এসেছি। এবার দেখো আমরা দেখে রাখবো একটা মেলা দেখার অভিজ্ঞতা, তার সঙ্গে দেখে রাখবো সমাজ সচেতনতায় বিজ্ঞানের ভূমিকা, অথবা কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান চেতনা, অথবা বিজ্ঞান ও বিজ্ঞান সচেতনতা, অথবা বিজ্ঞান ও বিজ্ঞান মানসিকতা, অথবা বিজ্ঞান সচেতনতার প্রয়োজনীয়তা। পরে দেখো আছে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, বা বই মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী, বা বই পড়ার যে আনন্দ, এই প্রশ্নটা আমাদের দেখে রাখতে হবে। তারপর দেখা আছে আজকের হয়তো আমরা শেষ প্রশ্ন এটা পড়ছি, ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার, অথবা সৌজন্য বোধের প্রয়োজনীয়তা, অথবা ছাত্র সমাজের আদর্শ কর্তব্যবোধ, অথবা দেশ উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা বা গুরুত্ব। তোমার জীবনের লক্ষ্য কি? ছুটির একটি দিন, তোমার বিদ্যালয়ে জীবনের প্রথম দিন। তো দেখো আমি গুটি কয়েক প্রবন্ধ রচনা তোমাদের বললাম। অনেকে মনে করতে পারো যে আর অনেক প্রবন্ধ রচনা হয়ে গেল, সময়টা কিন্তু আমাদের অনেক আছে, তাই আমরা কিছু এখন বাদ না দিয়ে আমি যেগুলো বললাম এটা পুরোপুরি আমাদের প্রস্তুতি রাখতে হবে। তাহলে ফাইনাল পরীক্ষায় আমাদের কিন্তু অসুবিধা হবার কথা নয়। আমাদের ভিডিওগুলো দেখে তোমাদের যদি বিন্দু পরিমাণ উপকৃত হও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল মাধ্যমিক অনলাইন গাইড, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজ যে ইউটিউব মাধ্যমিক অনলাইন গাইড, এই চ্যানেল, এই পেজটিকে তোমরা ফলো করে রাখবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।